আসসালামু আলাইকুম, আমি বাহার। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আজকের এই ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপের এমন কিছু ইম্পর্ট্যান্ট সিক্রেট টিপস নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো হয়তোবা 90 থেকে 95% লোকে জানে না, অথচ এই সেটিংসগুলো আমাদের হোয়াটসঅ্যাপ ইউজারদেরকে অনেক সহজ এবং উপভোগ্য করে তোলে। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথাটি না বললেই নয়, আমার এই চ্যানেলে পাবেন এই টিউটোরিয়ালটির মতন আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইমো এই রিলেটিভ বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। আমার এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন, পাশের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, শুরু করা যাক। আচ্ছা, ব্যাপারটা যদি এরকম হয় যে আপনার ছবি দিয়ে আপনি আইকন তৈরি করে আপনার হোয়াটসঅ্যাপ বন্ধুর কাছে শেয়ার করেন, সে কিন্তু অবাক হবে এবং আপনি কিন্তু অনেক এনজয় করবেন। তো ভিউয়ার্স, কাজটি করতে হলে প্রথমে গুগল প্লে স্টোর থেকে একটি ছোট্ট অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো আমরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে নিই। গুগল প্লে স্টোরে এসে সার্চ বক্সে লিখতে হবে স্টিকার মেকার, STICHER, স্টিকার MEKER, স্টিকার মেকার লিখে সার্চ করবেন। প্রথমে যে অ্যাপসটি আসবে সেটা দেখতে কিন্তু একটা কলম এবং খাতার স্টাইলে দেখা যাবে। আপনারা এই আইকনের অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমরা ইনস্টল করে নিই। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটি কিন্তু এখন ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর প্রথমে আপনারা ক্রিয়েট এ নিউ স্টিকার প্যাক ওটা দেখতে পাবেন। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের থেকে স্টিকার প্যাক নেম একটা নাম দিতে হবে। আমরা কি নামে স্টিকারটি তৈরি করব। আপনি যদি হ্যালো লিখে স্টিকার তৈরি করতে চান অথবা ঈদ মোবারক দিয়ে যদি স্টিকার তৈরি করতে চান, এখানে স্টিকার নামটা দিবেন। আমরা কিন্তু হ্যালো দিয়ে একটা স্টিকার তৈরি করবো, সেখানে আমরা হ্যালো লিখব, HELLO, হ্যালো। এখানে স্টিকার প্যাক অর্থাৎ স্টিকারটার লেখক কে বা কে লিখতেছে। বন্ধুরা, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিই, HARTEGH বারটেক 360। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিছি। এরপর আমাদের কাছে হচ্ছে ক্রিয়েট করা, মানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যালো দিয়ে স্টিকার নামটি আমাদের একটা ফোল্ডার তৈরি হয়েছে। আমরা ওখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবেন অনেকগুলো প্লাস আইকন, ওখানে আমরা যে কোনো একটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসছে পিক ইমেজ ফ্রম, কোথা থেকে আপনারা আপনাদের ছবিটা নিতে চান। এখন যদি আপনারা টেক ফটো অর্থাৎ সরাসরি যদি ছবি নিতে চান ওখান থেকে নিতে পারবেন, অথবা ওপেন গ্যালারিতে যদি ওখান থেকে নিতে চান ওখান থেকেও নিতে পারবেন। আমরা সরাসরি ছবিটা নিয়ে নিই। তো বন্ধুরা, ছবিটা নেওয়ার পর আমরা যখন ওখানে ক্লিক করলাম, আমাদের দুইটা পারমিশন চাইবে, আমরা পারমিশনগুলো অ্যালো করে দিব। এটাও আমরা অ্যালো করে দিব। করার পর দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে ক্যামেরা দেখা যাচ্ছে। এখানে আপনারা সুন্দরভাবে আপনাদের ছবিটুকু নিয়ে নেবেন। নেওয়ার পর আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর একটু লোডিং নেবে। তো আমরা নিচে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। এখানে প্রথমে দেখা যাচ্ছে রোটেট, তারপর হচ্ছে সিলেক্ট অল, এরপর হচ্ছে কি স্মার্ট সিলেক্ট। পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা স্মার্ট সিলেক্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটুকু রিমুভ হয়ে গেছে। এখানে বন্ধুরা আপনাদের একদম স্পষ্টভাবে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তা না, শুধু আমরা জাস্ট স্টিকার রেডি করতেছি। তো আমরা যে এখানে একটা লেখা লিখব, সেই লেখাটা লেখার জন্য উপরে দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট, আমরা ওখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হ্যালো ওয়ার্ডটি লিখে ফেলবো, HELLO, হ্যালো। আপনারা যদি চাই হ্যালোর পিছনে যে একটা কালো একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, ওটা যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে উপরে দেখতে পাবেন অনেকগুলো কালার, ওখানে আপনারা যে কোনো যেটা ক্লিক করেন সেটা আপনাদের চেঞ্জ হবে। আপনি লাল দিতে চাইলে লাল দিতে পারেন, সাদা যদি দিতেন সাদা দিতে পারেন, কালো যদি দিতে চান কালো দিতে পারেন। আপনারা যদি চাই এই পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে যদি আপনার লেখাগুলো যেরকম স্টাইলের আছে সেভাবে যদি করতে চান, তাহলে এখানে টির পাশে একটা চিহ্ন আছে, ওই এতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন
লেখাটুকু একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো আমরা এটাতে রাইট চিহ্ন ক্লিক করব। রাইট চিহ্নে ক্লিক করার পর লেখাটুকু যদি আমরা যে কোনো জায়গায় রাখতে চাই তাহলে লেখার উপর ক্লিক করে আমরা নিচে ড্র করে নিয়ে আসব। এখানে আমরা সুবিধা মতো জায়গায় সেটিং করে দিব। সেটিং করার পর আপনারা যদি চান আপনাদের ছবির পিছনে যেটা আপনাদের স্টক আছে স্টক ওটা যদি আপনারা বড় ছোটো করতে চান বা বিভিন্ন কালার দিতে চান তাহলে আউটলাইনে ক্লিক করবেন। আউটলাইনে ক্লিক করার পর আমাদের এখানে সাদা দেওয়া আছে, ওটা যদি আপনি বড় করতে চান স্টকটা অনেক বড় হবে, ছোটো করতে চান ছোটো হবে। বিভিন্ন কালার যদি দিতে চান লাল যদি দিতে চান লাল দিতে পারেন, কালো দিতে চাইলে কালো দিতে পারেন। আমরা সাদাই দিলাম, ঠিক আছে। সাদা দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করে দিব। তারপর আমরা লিখব সেভ স্টিকার, আমরা সেভই ক্লিক করব। সেভ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টিকারটি দেখা যাচ্ছে। আমরা এখানে এখন হোয়াটসঅ্যাপে অ্যাড করার জন্য অ্যাড টু হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিব। অ্যাড টু হোয়াটসঅ্যাপ এখন কিন্তু আমাদের একটা অ্যাড আসতে পারে, কারণ আমরা যখন একটা ফ্রি অ্যাপস ইউজ করতেছি সেখানে একটা অ্যাড আসবে। অ্যাডটা সম্পূর্ণ শেষ হওয়া পর্যন্ত আমাদের দেখতে হবে। ওদের দেখতে অ্যাডটি শেষ হয়ে গেছে, আমরা ক্রস চিহ্নতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখন কিন্তু এটা অ্যাড হয়ে গেছে, আমরা অ্যাডে ক্লিক করে দিব। এখন আমরা সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাব। আসার পর আমরা যাকে স্টিকারটি পাঠাবো তার ওখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা মেসেজ বক্সে যাব। মেসেজ বক্সে যাওয়ার পর আমরা স্টিকারে ক্লিক করব। ক্লিক করার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখন স্টিকারটি দেখা যাচ্ছে। আমরা সিম্পলি ওটাতে ক্লিক করব, স্টিকারটি কিন্তু এখন ওনার কাছে চলে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা আপনাদের বন্ধুদেরকে স্টিকার দিয়ে ট্যাগ লাগিয়ে দিতে পারেন। অনেক সময় সিক্রেট কারণে আমরা চাই যে আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজগুলো একটা নির্দিষ্ট সময়ে ডিলিট হয়ে যাক। এটা করতে হলে আপনাদের থেকে হোয়াটসঅ্যাপে যেতে হবে। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর যার মেসেজগুলো আপনি সবসময় ডিলিট করতে চান বা অটোমেটিকলিভাবে আপনার থেকে নির্দিষ্ট সময়ে ডিলিট হয়ে যাক সেটা আপনি চান, তাহলে ওনার প্রোফাইলে ঢুকবেন, সিম্পলি ওনার নামের উপর ক্লিক করবেন। নামে ক্লিক করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, ওখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের থেকে একটা পারমিশন চাইবে, ওটা কন্টিনিউ করে দিবেন। করার পর আপনি কখন বা কতদিন পর কত ঘন্টার পর আপনি আপনার মেসেজগুলো অটোমেটিকভাবে ডিলিট করতে চান সেটা আপনি এখানে দেখতে পাবেন। আমি চাচ্ছি যে 24 ঘন্টা পরে আমার যে মেসেজগুলো করা আছে সেগুলো ডিলিট হয়ে যাক, আমি 24 ঘন্টায় ক্লিক করে দিব। তাহলে আমরা যদি একটা ব্যাগে যাই আমরা দেখতে পাবো যে নামের উপর একটু দেখেন, একদম উপরে নামের পাশে একটা ঘড়ি দেওয়া আছে, ঘড়ি আসছে। তো এটা জানি বোঝা যাচ্ছে যে আমরা 24 ঘন্টা পর যদি আমরা মেসেজ করি ওই মেসেজগুলো অটোমেটিকলিভাবে ডিলিট হয়ে যাবে। সো আপনারা কিন্তু চাইলে এভাবে আপনাদের সিক্রেট মেসেজগুলো নির্দিষ্ট সময়ের পর পর ডিলিট করতে পারেন। অনেক সময় কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায়। আপনি চাইলেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হওয়া থেকে রক্ষা করতে পারেন। তো সে কারণে আপনার থেকে যেতে হবে উপরে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করার পর বন্ধুরা আপনার 3 নম্বর লাইনে দেখবেন 2 স্টেপ ভেরিফিকেশন, ওখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে দেখবেন ইনাবলে ক্লিক করবেন। ইনাবলে ক্লিক করার পর আপনাদের থেকে একটা 6 ডিজিটের পিন চাইবে, আপনারা পিন নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি একটা পিন নাম্বার দিয়ে দিচ্ছি, আবার দিবেন। আপনাদের থেকে এখানে একটা ইমেল চাইবে, আপনারা চাইলেও ইমেল দিতে পারেন। তো আমি ইমেল সহ অ্যাড করে দিচ্ছি। তারপর আমরা ডানে ক্লিক করে দিব। এরপর আমরা দিব ডানে দেওয়ার পর সেভে ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন ইজ এনাবল, ওটা কিন্তু এনাবল হয়ে গেছে। আমরা ডানে ক্লিক করে দিব। এখন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অনেকটাই সিকিউর হয়ে গেছে। আপনারা কিন্তু এই সেটিংসটা করে নিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সিকিউর করে ফেলতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মোবাইলে ডাটা কানেকশন অথবা ওয়াইফাই চালু থাকার পরেও আমরা কিন্তু অ্যাক্টিভ না, আমরা বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকি। কিন্তু
একজন হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ পাঠালো কিন্তু আমি দেখতে পারিনি বা দেখার কোনো সুযোগ হয়নি, তখন কিন্তু তারা বলতে পারে যে আমার হোয়াটসঅ্যাপ মেসেজটি আসার পরও আমি জানার পরও কিন্তু সিন করতেছি না বা দেখতেছি না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই যন্ত্রণা থেকে একটি মুক্তি পেতে পারেন। সেই জন্য আপনার থেকে হোয়াটসঅ্যাপে যেতে হবে। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন, আবার অ্যাকাউন্টসে ক্লিক করবেন। অ্যাকাউন্টসে ক্লিক করার পর প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর এখন আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে লাস্ট সিন, ওখানে আপনারা ক্লিক করতে পারবেন। লাস্ট সিনে যাওয়ার পর কিন্তু আমাদের এখানে দেওয়া আছে এভরিওয়ান, অর্থাৎ এখানে যে কেউ আমরা অনলাইনে আছি কিনা দেখতে পারবে। আমরা কিন্তু এখন সেটা নো বডিতে করে দিব। নো বডি যদি করে দিই এখন কিন্তু আমাদেরকে কেউ দেখতে পারবে না যে আমরা অনলাইনে আছি কি নাই। এখন আমাকে কেউ যদি মেসেজ করে সে কিন্তু এখন বুঝতে পারবে না যে আমি কি SMS-টা কি পড়ছি কি পড়ি নাই, নাকি আমি অনলাইনে আছি কি নাকি নাই। তো বন্ধুরা, আপনারা এই জিনিসটি করে নিয়ে এই যন্ত্রণা থেকে অনেকটাই বাঁচতে পারেন। প্রতিদিন আমাদের থেকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ছবি, ভিডিও, অডিও ডাউনলোড করার প্রয়োজন পড়ে। আমরা কিন্তু সেটা অনেক সময় আমাদের নিজেদের থেকে একটার পর একটা ডাউনলোড করতে হয়। এখন সেই ডাউনলোডটা যদি আপনি অটোমেটিকলিভাবে ডাউনলোড করে নিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কী হয়, ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। সো ওই ইন্টারেস্টিং কাজটি করার জন্য প্রথমে যেতে হবে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে আসার পর আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর স্টোরেজ অ্যান্ড ডাটা, ওখানে আপনারা ক্লিক করবেন। তো একটু নিচে এসে দেখতে পাবেন আপনি আপনার ছবি, ভিডিও, অডিওগুলো কি আপনি মোবাইল ডাটার মাধ্যমে ডাউনলোড করতে চান নাকি আপনি ওয়াইফাই দিয়ে ডাউনলোড করতে চান। আপনি যদি মোবাইল ডাটা দিয়ে যদি ডাউনলোড করতে চান তাহলে উপরে মোবাইল ডাটাতে ক্লিক করবেন। আপনি কি শুধু ছবি ডাউনলোড করতে চান নাকি অডিও ডাউনলোড করতে চান নাকি ভিডিও নাকি বিভিন্ন ডকুমেন্টগুলো ডাউনলোড করতে চান, আপনি যে বিষয়টা ডাউনলোড করতে চান তাহলে আপনি সেখানে ওইগুলোকে রাইটস জন্য ক্লিক করে দিয়ে আপনি ওকেতে প্রেস করে দিবেন। সেম আপনিও ওয়াইফাইতে যদি আপনি সবগুলো অটোমেটিকলিভাবে ডাউনলোড করতে চান এগুলোতে আপনি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনাদের বিভিন্ন অডিও, ছবি এবং ভিডিও অটোমেটিকলিভাবে ডাউনলোড করে নিতে পারেন। এবার আমি যে বিষয়টি আপনাদের কাছে শেয়ার করব সে বিষয়টি কিন্তু খুবই 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 ইন্টারেস্টিং। এই ইন্টারেস্টিং কাজটি করতে হলে প্রথমে আপনার থেকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো চলুন স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, আমাদের সেই ইন্টারেস্টিং সিক্রেট কাজটি করার জন্য প্রথমে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আমাদের সার্চ বক্সে লিখতে হবে BOVVLE বাবল AI এই কিবোর্ড। ওখানে আমরা বাবল এই কিবোর্ডটি ক্লিক করব। প্রথমে যে অ্যাপসটি আসবে সেটা আমরা ইনস্টল করে নিব। তো ভিউয়ার্স, ইনস্টল হতে একটু সময় নিতে পারে। এখন কিন্তু আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। আমরা এখন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের থেকে প্রথমে একটা পারমিশন চাইবে, আমরা অ্যাকসেপ্ট করে দিব। অ্যাকসেপ্ট করার পর আরও একটি পারমিশন চাইবে, আমরা ওটাকে অ্যালো করে দিব। অ্যালো করার পর এখন আমাদের হচ্ছে প্রথম কাজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। আমাদের থেকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এখন আপনি যেটা ভালো লাগে আপনার থেকে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর আমাদের থেকে বাবল এই কিবোর্ডটি এনাবল করে দিতে হবে। এনাবল করার পর আবার এনাবল করতে হবে বাবল এই কিবোর্ডটি। ওকেতে ক্লিক করে দিব। করার পর এখানেও আমাদের থেকে কিবোর্ডটি এনাবল করে দিতে হবে। করার পর আবার আমরা ল্যাঙ্গুয়েজ সেটিংস করে দিব। সেটিংস করার পর নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের তেমন কোনো কাজ নেই। আমাদের মেইন কাজ সেটা করার জন্য আমরা বাবল এই কিবোর্ড অ্যাপসটিতে চলে যাব। আমরা বাবল এই কিবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের থেকে একটা পারমিশন চাইবে, আমরা অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে আমাদের থেকে দুটি পারমিশন চাইবে, আমরা দুটোটাকে অ্যালো করে দিব। অ্যালো করার পর এখন কিন্তু আমাদের থেকে সেই কাঙ্ক্ষিত ইন্টারেস্টিং ব্যাপার সেটা কিন্তু এখন হতে যাচ্ছে। এখন আমরা ক্রিয়েট নাওতে ক্লিক করব। ক্রিয়েট নাওতে ক্লিক করার পর আবার আমরা অ্যালোতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখন কিন্তু আমাদের থেকে একটা ছবি নিতে হবে। যে ছবি দেওয়ার জন্য আমরা একটা ছবিতে ক্লিক করব। ছবি দেওয়ার পর এখানে আমরা সিলেক্ট জেন্ডার মেলে ক্লিক করে দিব। মেলে ক্লিক করার পর এখানে মিতে ক্লিক করব। মিতে ক্লিক করার পর এখানে আমাদের থেকে সিলেক্ট এজ গ্রুপ, আমরা কোন বয়সের মধ্যে আছি সেটা আমরা সিলেক্ট করে দিব। আমরা 18 থেকে 30-এর মধ্যে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্টিকার তৈরি হয়ে গেছে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছবি দিয়ে কিন্তু স্টিকারটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। কি ইন্টারেস্টিং ব্যাপারটা। এখন কিন্তু আরও মজার ব্যাপার হচ্ছে আপনি এই স্টিকারগুলো হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক হিস্টোরি, ফেসবুক গ্রুপ এবং আপনার ফেসবুকের নিউজ পেজে আপনি কিন্তু এটা শেয়ার করতে পারেন। তারপর আমরা একটু হোয়াটসঅ্যাপে যাই। হোয়াটসঅ্যাপে আসার পর আমরা মেসেজ বক্সে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখন যদি আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি যদি এখানে মেসেজ করি, যেমন আমি হ্যালো লিখে একটা মেসেজ করি, HELLO, আমার কিন্তু হ্যালো একটা ডিজাইনের একটা লেখা চলে আসছে। আবার যদি আমি লিখি AMI, আমি একটা ডিজাইন একটা লেখা চলে আসছে। ব্যাপারটা কিন্তু অসাধারণ লাগতেছে, খুব অসাধারণ। আমরা যদি এখানে ফন্টটা কিন্তু চেঞ্জ করতে পারবো। ফন্টটা যদি চেঞ্জ করতে চাই, এখন দেখুন আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখি, এখন আমি ফন্টটা চেঞ্জ যদি করতে চাই তাহলে আমাদের হাতের একদম ডান পাশে একটা এ লেখা আছে, আমরা ওখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু এখানে আছে। বিভিন্ন ধরনের ফন্ট এখানে চেঞ্জ করতে পারবেন আপনি, যেটা আপনার পছন্দ হয় সে ফন্টটা চেঞ্জ করে দিতে পারবেন। এটা দিয়ে আপনারা দিতে পারেন। তো বন্ধুরা আপনারা এই কাজটি করে আপনাদের বন্ধুদেরকে অনেক অবাক করে দিতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখন কিবোর্ডটি কিন্তু একদম নর্মাল একটি কিবোর্ড। আপনি চাইলে কিবোর্ডের মধ্যে আপনার ছবি অথবা আপনি বিভিন্ন ধরনের সিনারি অ্যাড করে নিতে পারেন। সেটি করার জন্য আপনার থেকে বাবল এই কিবোর্ডে চলে যেতে হবে। কিবোর্ডে চলে আসবেন, আসার পর আপনারা থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। এরপর আপনারা আসবেন কিবোর্ড সেটিংয়ে। কিবোর্ড সেটিংসে ক্লিক করার পর একটু নিচে দেখতে পাবেন সিলেক্ট থিমস, আপনারা সিলেক্ট থিমসে ক্লিক করবেন। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ছবি এবং এখানে থাকবে বিভিন্ন পিকচার থাকবে, ট্রেন্ডিং পিকচার আছে, আপনার কালার আছে। আমরা এখান থেকে একটা ছবি অ্যাড করে দিই। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিবোর্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ছবিটা কিন্তু এখন কিবোর্ডের মধ্যে চলে আসছে। ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। তো বন্ধুরা আপনারা কিন্তু এভাবে আপনাদের বন্ধুদেরকে অনেক চমক দিতে পারবেন। তো বন্ধুরা আমি কিন্তু এতক্ষণ সময় ধরে হোয়াটসঅ্যাপের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন, কারণ আপনাদের বন্ধুবান্ধবরা যেন এই ভিডিওটি দেখে উপকৃত হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।